class 7 page number chapter 6 page number 62. Now last दिन আমরা পড়েছিলাম জাস্ট একটু রিকল করাচ্ছি যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে কি কি হতে পারে, তাই না? কি কি হতে পারে? পাঁচটা আমরা পয়েন্ট দেখেছিলাম। কালার চেঞ্জ হতে পারে, গ্যাস বেরোতে পারে, স্মেল চেঞ্জ হতে পারে। নাও নিচে থেকে স্টার্ট করছি। ইউ স দ্যাট বার্নিং অফ ম্যাগনেসিয়াম রিবন ইজ এ কেমিক্যাল চেঞ্জ। বার্নিং অফ কোল উড অর লিভস ইজ অলসো এ কেমিক্যাল চেঞ্জ। In fact, burning of any substance is a chemical change. যে কোনো সাবস্টেন্স যদি বার্ন করে সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। না, বার্নিং ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই প্রোডাকশন অফ হিট। তো যখনই কোনো জিনিস বার্ন হবে তার সঙ্গে কি থাকবে? অ্যাকম্পানি মানে থাকবে, কি থাকবে? হিট থাকবেই থাকবে। এক্সপ্লোশন অফ আ ফায়ারওয়ার্ক ইজ এ কেমিক্যাল চেঞ্জ। ফায়ারওয়ার্ক মানে বোম পটকা তুবড়ি যেটা ফাটায়, ওটাও কিন্তু কেমিক্যাল চেঞ্জ। You know that such an explosion produces heat, light, sound and unpleasant gases that pollute the atmosphere. তো আমরা জানি যখন কোন একটা বোম পটকা ফাটে, কারো হয়তো বোম পটকা গন্ধটা ভালো লাগতে পারে, কারো অনেক সময় আমি দেখেছি, তাও কারো পেট্রোলে গন্ধ ভালো লাগে, কারো ভালো লাগে না, এরকম হ্যাপেন্স, ইট ভ্যারিজ, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কিন্তু ইট কজেস আ লট অফ পলিউশন। লাইট বেরোয়, আওয়াজ বেরোয়, তাই তো? দিনের বেলা হয়তো বুঝতে পারে, রাতের বেলায় ফাটালে ভালো বোঝা যায়, তাই তো? That is why you are advised not to play with fireworks. সেজন্য fireworks বোম পটকা দিয়ে খেলতে বারণ করছে। When food gets spoiled, it produces a foul smell. Foul smell মানে বাজে গন্ধ, দুর্গন্ধ। Shall we call this change a chemical change? এটাকে কি chemical change বলবো? Yes. কেন? change of smell হচ্ছে। You must have noticed that a slice of an apple acquires a brown color if it is not consumed immediately. একটা আপেল কামড়িয়ে রেখে দাও বা কেটে রেখে দাও, দেখবে উপরে ব্রাউন ব্রাউন হয়ে যাবে। কেন হচ্ছে? ইট ইজ রিয়াক্টিং উইথ অক্সিজেন, যেটা বলে অক্সিডেশন। আপেলে যে উপরে লেয়ারটা, তার মধ্যে মলিকুলস পার্টিকেলস গুলো অক্সিজেন সঙ্গে রিয়াক্ট হয়ে হচ্ছে। সেম থিং হ্যাপেন্স উইথ পোটাটো অলসো। আলু যদি কেটে রেখে দাও একটু কালচে কালচে ভাব হয়, সেজন্য জলে চুবিয়ে রাখে ওটা, রাইট? ইফ ইউ হ্যাভ নট সিন দিস চেঞ্জ ইন কালার, কাট আ ফ্রেশ স্লাইস অফ অ্যাপল অ্যান্ড কেপ্ট ইট অ্যাওয়ে ফর সাম টাইম। কেন? জাস্ট কয়েক মিনিট রাখলেই হয়ে যায়। Repeat the same activity with a slice of potato or brinjal. Yes, আলু আর বেগুনও হয়, বেগুনও কালচে হয়ে যায়। The change of color in these, mark করে রাখবে এটা, the change of color in these cases is due to the formation of new substances. Are not these changes chemical changes? তাই এই যে চেঞ্জ অফ কালার কেন হচ্ছে? কেন? একটা নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে, তাদের উপর একটা নতুন সাবস্টেন্সের লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। So this is also a chemical change. In chapter 5, you neutralize an acid with a base. তো চ্যাপ্টার 5 আমরা পড়েছিলাম যদি অ্যাসিডিটি হয় আমাদের পেটের মধ্যে, যেটা জ্বালা করে, তখন আমরা বেস, যেটা আমরা জেলোসিল বা ডাইজিন খাই, দ্যাট ইজ আ বেস। তখন এটা খেলে কিন্তু পেটটা ঠান্ডা হয়ে যায়, নর্মাল হয়ে যায়, জ্বালাটা বন্ধ হয়ে যায়। ইজ নিউট্রালাইজেশন আ কেমিক্যাল চেঞ্জ? ইয়েস, নিউট্রালাইজেশনও কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জ। আচ্ছা, এই ব্লু বক্সটা পড়বো, আ প্রোটেক্টিভ শিল্ড। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ দ্য ওজোন লেয়ার ইন আওয়ার অ্যাটমসফিয়ার। শুনেছো ওজোন লেয়ার? গুড। পাশে লিখে দাও পেন্সিল দিয়ে O3, ও নিচের দিকে 3, যেমন অক্সিজেনের ফর্মুলা কি হয়? O2, এর হয় O3, ও নিচের দিকে 3, O3, এটা হচ্ছে ওজোনের ফর্মুলা। ইট প্রোটেক্টস আস ফ্রম দ্য হার্মফুল আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হুইচ কামস ফ্রম দ্য সান। তা ওজোন লেয়ারের কাজ কি হচ্ছে? সূর্য থেকে যে हार्मफुल, ক্ষতিকারক, खतरनाक जो अल्ट्रावायलेट रेडिएशन आता है उससे हमको बचाता है। কে বাঁচায়? ওজোন লেয়ারটা। ওজোন অ্যাবজর্বস দিস রেডিয়েশন অ্যান্ড ব্রেকস ডাউন টু অক্সিজেন। কি করে? এটাকে ওজোন রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নিয়ে ওটাকে অক্সিজেনে ভাগ করে দেয়, মানে ওটাকে নিয়ে অক্সিজেনে কনভার্ট করে দেয়, সোজা কথা। অক্সিজেন ইজ ডিফারেন্ট ফ্রম ওজোন। অক্সিজেন আর ওজোন কিন্তু আলাদা, দুটোই কিন্তু অক্সিজেনের অ্যাটমস থেকে তৈরি, কিন্তু দুটোই কিন্তু আলাদা, একটা ক্ষতিকারক, একটা ভালো। ক্যান উই কল দ্য ব্রেকিং ডাউন অফ অক্সিজেন আ কেমিক্যাল চেঞ্জ? ইয়েস। কেন কেমিক্যাল চেঞ্জ? নতুন জিনিস হচ্ছে, ওজোন থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, সো কেমিক্যাল চেঞ্জ। ইফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস ওয়ার নট অ্যাবজর্বড বাই ওজোন, it would reach the earth's surface and cause harm to us and another life forms. Ozone acts as a natural shield against this radiation. Shield মানে ঢাল, যেমন যুদ্ধ থেকে তলোয়ার দিয়ে ঢাল যেরকম হয়, সেভাবে ওজোন আমাদের কাজ করে, যেটা সূর্যের হার্মফুল ইউভি রেজ, আল্ট্রাভায়োলেটকে আমরা শর্টে বলি, ইউভি রেজ থেকে আমাদের রক্ষা করে। নাহলে কিন্তু প্রচুর ক্ষতি হবে, প্লান্টস, অ্যানিমাল সবারই ক্ষতি হবে। নেক্সট 6.3, রাস্টিং অফ আয়রন।
Let us get back to rusting. Rusting মানে জং লাগা. This is one change that affects iron articles and slowly destroy them. আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে লোহার জিনিস নষ্ট করে দেয়. Since iron is used in making bridges, ships, cars, truck bodies and many other articles, the monetary loss due to rusting is huge. তা রাস্টিং থেকে প্রচুর টাকা কিন্তু নোকসান হয়, কারণ অনেকগুলো পার্টস বেকার হয়ে যায়, ওটাকে কেটে ফেলে দিতে হয়, চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আর যদি রাস্টিং না হতো তাহলে তো হতো না, এরকম করতে হতো না, তাই না? অনেক বাড়ি পুরনো পুরনো গ্রিলগুলো সব গ্রিলগুলো নষ্ট হয়ে দেওয়ালগুলো বার করে আবার নতুন লাগাতে হয় আমাদেরকে. The process of rusting can be represented by the following equation. ইকুয়েশনটাকে মার্ক করে আইএমপি লিখে রাখো, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট. আয়রনের ফর্মুলা হচ্ছে Fe প্লাস অক্সিজেন O2, এটা কোথা থেকে পাচ্ছে? এয়ার থেকে, প্লাস ওয়াটার H2O, ওয়াটার মানে জল ঢালতে হবে না, অ্যাটমসফিয়ারের মধ্যেও কিন্তু ওয়াটার থাকে, কি বলি ওটাকে? ময়েশ্চার বলি আমরা, তাই না? অ্যাটমসফিয়ারের মধ্যেও কিন্তু সবসময় ওয়াটার থাকে. কোন সিজনে অ্যাটমসফিয়ারে ময়েশ্চারটা সব থেকে বেশি থাকে? রেইনি সিজন, ইয়েস. সো গিভস বা অন রিয়াকশন গিভস রাস্ট. রাস্টকে কি বলা হয়? আয়রন অক্সাইড. তার ফর্মুলা হচ্ছে Fe2O3. ফর্মুলাগুলো একদম জলের মতন মুখস্থ করে রাখতে হবে. ফর রাস্টিং দ্য প্রেজেন্স অফ বোথ অক্সিজেন অ্যান্ড ওয়াটার অর ওয়াটার ভেপার ইজ এসেনশিয়াল. দুটোই লাগবে, দুটোর মধ্যে যদি কোনো একটা না থাকে হবে না. আমি একটা লোহার প্রেক্ষে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, একদম এয়ার টাইট, তো ভেতরে তো এয়ার পাচ্ছে কিন্তু ময়েশ্চারটা তো পাবে না. অল্প স্বল্প একটু থাকলে হয়তো হালকাটা একটু জং লাগলো, তারপরে কিন্তু কিছুই হবে না. সেজন্য প্রেক টেক বা পিনগুলো যেগুলো প্যাকেটে থাকে কিছুই হয় না, আর ওইটা খোলা রাখলেই জং লেগে যাবে. In fact, if the content of moisture in air is high, which means if it is more humid, rusting becomes faster. তাহলে কোন সিজনে ফাস্ট হয়ে যায় রাস্টিং? এই বর্ষাকালে, রেইনি সিজনে. সো হাউ ডু বি প্রিভেন্ট রাস্টিং? কি করে আমরা বাঁচাতে পারি রাস্টিং থেকে? প্রিভেন্ট আয়রন আর্টিকেলস ফ্রম কামিং ইন কন্ট্যাক্ট উইথ অক্সিজেন অর ওয়াটার অর বোথ. তাহলে আমরা যদি লোহার জিনিসকে অক্সিজেন আর জল থেকে যদি টাচ না হতে দিই, তাহলে কিন্তু আমরা রাস্টিং থেকে বাঁচাতে পারি. কিভাবে? ওয়ান সিম্পল ওয়ে ইজ টু অ্যাপ্লাই আ কোট অফ পেইন্ট অর গ্রিজ, রং বা একটু গ্রিজ লাগিয়ে দিলে. গ্রিজ তো অয়েলি হয়. ইনফ্যাক্ট দিস কোটস শুড বি অ্যাপ্লাইড রেগুলারলি টু প্রিভেন্ট রাস্টিং. এই কোটিংটা আমাদেরকে রেগুলারলি ঠিক সময় পর পর লাগাতে হয়. যেমন এই গ্রিলগুলো রং আছে 2 বছর 3 বছর পর পর কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, কিন্তু আস্তে আস্তে পাপড় হয়ে কিন্তু বেরিয়ে আসে পেইন্টগুলো. Another way is to deposit a layer of metal like chromium or zinc on iron. আরেকটা হচ্ছে লোহার উপরে ক্রোমিয়াম বা জিঙ্কে একটা লেয়ার চড়িয়ে দেওয়া. যেমন তোরা সিটি গোল্ড শুনেছিস তো, সিটি গোল্ড গয়না সোনার মতন দেখতে, কিন্তু ওগুলো সোনা নয়, তার উপরে সোনার জল চাপানো হয়, বলে যে সোনে কা পানি চড়ায় যাতা হয়, দেখতে ওরকম লাগে. সিমিলারলি আয়রনের উপরে আমাদের দেখবি যে সাইকেলে হ্যান্ডেলগুলো থাকে সিলভার মতন চকচক করে, ওটা ক্রোমিয়াম বা নিকেলের কোটিং থাকে. ভেতরে কিন্তু দেখবে পুরোনো সাইকেলগুলো ওগুলো চটে যায়, দিয়ে ভেতরে লোহা দেখা যায়. তো ওটা থেকেও কিন্তু কোটিং করলে আমাদের জংটা লাগবে না. কেন লাগবে না? কেন? আয়রনটা হাওয়ার ময়েশ্চার পাবে না. এটা মার্ক করে রাখবে, ক্রোমিয়াম আর জিঙ্ক এর কোটিংটা, এটা মার্ক করে আন্ডারলাইন করে রেখো. নেক্সট, this process of depositing a layer of zinc on iron is called galvanization. এই প্রসেসটাকে কি বলা হয়? গ্যালভানাইজেশন. যদি আমি কোশ্চেন দিই হোয়াট ইজ বা ডিফাইন গ্যালভানাইজেশন, তখন লিখবে the process of depositing a layer of zinc on iron is called galvanization. This da হয়ে যাবে. The iron pipes we use in our homes to carry water are galvanized to prevent rusting. যে লোহার পাইপগুলো, যেগুলো জলের পাইপগুলো লাগানো হয়, এখন তো বেশিরভাগ প্লাস্টিকে লাগায়, লোহারও হয়, সেগুলো কিন্তু গ্যালভানাইজড. যেটা আমরা বলি জিআই, শুনেছো? জিআই পাইপ, জিআই এগুলো থাকে. জিআই মানে হচ্ছে গ্যালভানাইজড আয়রন, ঠিক আছে? You know that ships are made of iron and a part of them remains underwater. On the part above water also, water drops keep clinging to the ship's outer surface. Moreover, the water of the sea contains many salts. The salt water makes the process of rust formation faster. তো সমুদ্রে যে জাহাজগুলো থাকে সবসময় জলে আছে, আর জল কিন্তু চিটে থাকে, তাদের সঙ্গে নিচে যেখানে ডুবে থাকে সেখানে জলটা লেগেই আছে. আর জলে, সমুদ্র জলে কিন্তু অনেকগুলো সল্টস থাকে, সল্টস অ্যান্ড মিনারেলস. দ্য সল্টস প্লাস ওয়াটার আর এয়ার তো থাকছেই, ওখানে কিন্তু রাস্টিংটা খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়. Therefore, ships suffer a lot of damage from rusting in spite of being
পেইন্টেড, তা পেইন্ট করা বাवजूद কিন্তু ওরা প্রচুর রাস্টিং থেকে সাফার করে, কারণ একটা সবসময় জলে আর সল্টস ওদের সঙ্গে রিয়াক্ট করে। বক্সটা দেখো, স্টেনলেস স্টিল ইজ মেড বাই মিক্সিং আয়রন উইথ কার্বন অ্যান্ড মেটালস লাইক ক্রোমিয়াম, নিকেল অ্যান্ড ম্যাঙ্গানিজ। এটা মার্ক করে রাখবে, ইম্পর্টেন্ট লিখবে। ইট ডাজ নট রাস্ট। তা স্টিলের যে থালা বাটি আমরা ইউজ করি, কি কি দিয়ে মিক্স করে তৈরি হয়? আয়রন, কার্বন আর ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, এগুলো ঠিকঠাক মাপে প্রপোর্শনে কিন্তু মিক্স করে স্টিল তৈরি হয়, আর সেটাতে কোনোদিনও জং কিন্তু লাগে না। ঠিক আছে, কমা স্টিল হলে, কমা যদি থাকে সেগুলোতে লাগে, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড স্টিলে কোনোদিন জং লাগবে না। প্রতিদিনই তো ধোয়া হয়, বাসন খাই ধুই প্রতিদিনই আমরা। So much so that a fraction of ship's iron has to be replaced every year. Can you imagine the monetary loss to the world? তাহলে এই জাহাজ নিয়ে বলছে কি এত রাস্টিং হয় জাহাজে কি প্রত্যেক বছর বছর বা টাইমে টাইমে অনেকটা ভাগ ওদের কেটে বাদ দিয়ে রিপ্লেস করতে হয়। তার মানে কতগুলো জাহাজ আছে গোটা পৃথিবীতে, তাহলে কত লস হচ্ছে। নেক্সট প্রসেস, crystallization. Now in class 6 you have learned that salt can be obtained by the evaporation of sea water. আমরা পড়েছি নুন কিভাবে হয়, ইভাপোরেশন, জলটাকে ভাপ করে জলটা উড়ে গেল, নুনটা থেকে গেল, তারপরে ওটাকে ফ্যাক্টরিতে রিফাইন করা হয়, ফিল্টার করা হয়। The salt obtained in this manner is not pure and the shape of its crystals cannot be seen clearly. তা এই যে ইভাপোরেশন করার পর সল্ট আমরা পাচ্ছি, এটা কিন্তু পরিষ্কার থাকে না, নোংরা থাকে, অনেক কিছু ধুলো বালি, অনেক অন্য সল্টসগুলো থাকে মিক্স করে। সল্ট মানে সবসময় মনে রাখবে না শুধু এই যে খাওয়ার সল্টটা, সল্টস মানে অনেক রকম হয়, ডিফারেন্ট টাইপস অফ সল্টস আছে, আলাদা নাম আছে। However, large crystals of pure substances can be formed from the solutions. The process is called crystallization. So what is crystallization? Crystallization is a process by which large crystals of pure substances are obtained. এইভাবে ঘুরিয়ে কিন্তু এটা লিখতে হবে যখন আমি দেবো। সো ক্রিস্টালাইজেশন প্রসেস থেকে কিন্তু আমরা পিওর, পরিষ্কার, বড় বড় যে মিশ্রি খেয়েছো, তাল মিশ্রি, বড় বড় দানা থাকে, ঢেলা ঢেলা একদম ওই রকম, ওটা বলে ক্রিস্টালস। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ, কেন ওইটা লিকুইড থেকে এটা সলিড হয়ে যাচ্ছে, ফিজিক্যাল চেঞ্জ। না অ্যাক্টিভিটি 6.9 কি বলছে? Caution, use only dilute sulfuric acid. Be careful while boiling water. আচ্ছা, take a cupful of water in a beaker and add a few drops of dilute sulfuric acid. তা একটা বিকার নিতে বলছে, দেখতে পাচ্ছ ছবি, জল নেবে এক কাপ, আর তার মধ্যে কুছ বুঁদে, কিছু ফোঁটা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ডাইলিউট মানে যার পাওয়ারটা কম থাকে, জল মেশানো থাকে। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে জল মেশানো থাকে যাতে পাওয়ারটা কম, সেইটা ঢালতে বলছে। হিট দ্য ওয়াটার, গরম করতে বলছে। when it starts boiling add copper sulfate powder slowly while stirring continuously. যখন ফুটতে লাগবে, উবালনে লাগেগা, কপার সালফেটের পাউডারটা ওর মধ্যে ফেলবে আর আস্তে আস্তে ওটাকে ঘুলবে, মিক্স করবে। নাও ফিল্টার দ্য সলিউশন, ছেঁকে নিতে বলছে। অ্যালাউ ইট টু কুল, ঠান্ডা করতে বলছে। ডো নট ডিস্টার্ব দ্য সলিউশন when it is cooling. লুক at the solution after some time. তো ঠান্ডা হওয়ার সময় কিন্তু ওটাকে নড়াচড়া করবে না, হিলানা নেই হ্যাঁ, কিছুক্ষণ পর দেখবে ওটাকে। ক্যান ইউ সি দ্য ক্রিস্টালস অফ কপার সালফেট? এই যে ছবি দিয়েছে সেকেন্ড ছবিটা, ভেতর দানা দানা, ঠিক আছে, এই নিচের দিকে যেটা দেখছো দানা দানা, ওটা জমে গেছে। যদি জমে নাই আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। যেমন দেখবে বাড়িতে অনেক সময় যদি যারা মিষ্টি টিষ্টির বানায় বাড়িতে, যদি চাচনিটা যদি গাঢ় হয়ে যায়, কিছুক্ষণ পর বা পরের দিন দেখবে জমে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে, জমে যায় চাচনিটা। আর ওইভাবে কিন্তু মিহিদানা, চমচমগুলো, সেই মিষ্টি যেগুলো পাওয়া যায় উপরে চিনি চিনি থাকে, ওগুলো তৈরি হয় গাঢ় রসে। হয়তো ডান হয়ে গেল, আর তো কিছু নেই, finished. All right, so number 1, define crystallization. Number 2, define galvanization. লেখো। Number 3 লেখো, write the process of rusting with the help of an equation. Write the process of rusting with the help of an equation. Class 7, here are all the
question and answers of chapter number 6, physical and chemical changes. So you can look into the video and write down all these answers and revise these properly.